গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি আর মা এখন রেডি। আজকে তো গায়ে হলুদ বিয়ে, তো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে বিয়ের ব্লগটা শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার সোয়েটারটা তোর তো ক্রপ সোয়েটার হয়ে গেছে রে। কত সুন্দর করে সানগ্লাসটা মুছে দিচ্ছিস। আমরা এখন চলে এসেছি শিবতলায়। আমাদের এখানে যেহেতু গঙ্গা নেই, শিবতলাতেই জল ভরতে আসা হয়। আমার ভাসুরের বিয়ের ব্লগগুলো দেখলে তোমরা তো জানবেই, আমরা এই শিবতলাতেই এসেছিলাম জল ভরতে। তোমাদের তো বলাই হয়নি বিয়েটা কার। এই যে জেঠি গঙ্গা বরণ করছেন, উনি আমাদের পাড়ার, তারই মেয়ের বিয়ে, ছোট মেয়ের বিয়ে। ওই যে পেছনে লাল শাড়ি পরা, উনি বড় মেয়ে, আর ছোট মেয়ের বিয়ে। জল ভরে আসছিলাম, মেজো জেঠের ওখানে দাঁড়িয়েছিল, তাই জন্য মেজো জেঠদের সাথে একটু দেখা করলাম। সবাই সামনে চলে গেছে, আমি পুরো পেছনে পড়ে গেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি।
ভরে আসা কমপ্লিট। এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, তার সাথে মিষ্টি। আমরা পাড়ার সবাই একসাথে দেখো বসেছি। আজকে রিন্টুর ছুটি ছিল, তবে ও এখন ব্রেকফাস্ট করতে আসেনি, কারণ ও গেছে একটু সেলুনে। ও আসলে তারপরে আবার আসবো। এদিকে বাড়িতে এসে দেখলাম আমার বিছানা একদম গোছানো কমপ্লিট। যাওয়ার আগে তো ব্ল্যাঙ্কেট খোলা ছিল, বালিশগুলো সব অগোছালো হয়েছিল, ও সবটাই গুছিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এদিকে ওই টাইমে না হলদিটাও হয়ে গেছে। তো আমি না গায়ে হলুদের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফটোশ্যুট হচ্ছিল এখানে, সেই টাইমে আমরা ব্রেকফাস্ট করে এসেছি। ওদিকে বাড়ি আসার পর রিন্টু আবার একটু দোকানে গেছিল। আমি রেডি ফেডি হয়ে বেরিয়েছি, তাই দেখছি ও বাসন টাসন মেজেছে, তারপর সমস্ত বোতলে জল টল ভরেছে, তাই জন্য এত কথা। ললিতা গুড ইভিনিং। এখন প্রায় ওই 7টা মতন বাজছে। আমি এদিকে চা করছিলাম, আর ওদিকে মা অলমোস্ট রেডি। আমার কিছুই এখনো হয়নি, চাটা করে ওকে আর মাকে দিলাম, তারপর আমি রেডি হব। এখানে রিন্টু মাকে একটু মেকআপ করে দিচ্ছিল, কারণ আমি এদিকে অনেকটা লেট করে ফেলেছি, শাড়ি পরবো, তার উপর সবকিছু একা হাতে করতে গেলে অনেক লেট হয়ে যেত। আর সব থেকে বড় কথা, এগুলো রিন্টু বেশ ভালো পারেও। আমাকে দেখো না, চুলটা খুব সুন্দর করে ক্রিম্প করে দিচ্ছিল। আমার এদিকে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, তবে রিন্টুর কিছুই হয়নি। ওর জামাটা আমি বের করে রেখেছি। আমি নিজে ক্রিম্প করতে পারি, তবে কি বলতো, নিজেরটা নিজে না অত ভালোভাবে দেখে দেখে করা যাচ্ছিল না। ও করে দিলে বেশ তাড়াতাড়ি হয়েও যেত, তো সেই জন্য ও এদিকে করে দিচ্ছিল। আর বাইরে গান চলছে, সেই গানে আমি এখানে নাচ করছিলাম। মেকআপ আমার অলরেডি করা হয়ে গেছে, শুধু চুলটা ক্রিম্প করে দেওয়ার পর একটু চুলটা বেঁধে নেবো, আর ও রেডি হবে, দেন একসাথেই বেরোবো। মা বারবার বলছিল বেরিয়ে যেতে, তবে ও এতটা হেল্প করলো, ওকে একা রেখে দিয়ে আমার যেতে ইচ্ছে করছিল না। ততক্ষণে আমি সব অগোছালো জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। অলমোস্ট 8:45 নাগাদ আমরা এসেছিলাম। আমাদের বাড়ির একটা বাড়ি পরেই বিয়ে। তো আসার পর এখানে রিন্টু কফি নিয়ে আসলো। আমি যেহেতু ফুচকা খেয়েছি, সেই জন্য আমি আর কফি খাইনি। স্টার্টারে কফি, পকোড়া, ফুচকা, মোমো, পান, অনেক কিছুই ছিল। স্টার্টার খাওয়া কমপ্লিট করার পর এদিকে বর আসছিল, সেই জন্য আমি আর রিন্টু এখন একটু হেঁটে হেঁটে রাস্তার সামনেটায় যাচ্ছিলাম। নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। বিয়ের লগ্ন ছিল 11টার পর, সেই জন্য এখন প্রায় 11:15 মতন বাজছে। আমরা ডিনার করতে বসে পড়েছি। আর বিয়ে বাড়ির মেনু কিন্তু আমি অলরেডি শর্টসে শেয়ার করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এখানেও আমি একটু শেয়ার করে দিলাম। ডিনার করা কমপ্লিট করে ভেতরে এসে বসলাম। এখন একটু বিয়ে দেখবো, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আমাদের বাঙালি বিয়ের নিয়ম কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আজকে আমি একটা নতুন নিয়ম দেখলাম, জানি না তোমাদের মধ্যে কাদের এরকম নিয়ম আছে।
কোণে পান পাতা দিয়ে মুখ ঢেকে বরের সামনে এসে দাঁড়াবে, এক পাক করে ঘুরবে আর পায়ে ফুল দেবে। আর এদিকে দেখো বরের পুরো মুখ ঢেকে দেওয়া হয়েছে। দুয়ার দিয়ে খুলবে দুই পাশে রাত দিকে তাকে একটা মিষ্টি হাসি দেবে, ঠিক আছে? রাত বার চলো মারা হাতে নিয়ে তো খুঁজবে না।